हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा? आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो और आमिও खूब भालो आछि। सकाल सकाल रान्ना बान्नार भिडियो देखे एकटु अबाक हच्छो? अबाक हयो ना, आमी एई रान्नागुलो निजे हाथे करेछि। सत्यि विश्वास करो निजे हाथे करेछि। करे खूब क्लान्त हये गेछि और क्लान्त हये तारपरे खेते आरम्भ करेछि जाते क्लांति भाव काटे और आबार आगेर मतन दम फिरे पाई। মানে এত জোর খিদে পেয়েছে আর আজকে এত সকালে উঠে রান্না করেছি না, তোমাদের কি বলবো। সকাল সকাল রান্নাটা সেরেছি ইচ্ছা করেই। যা গরম পড়ে বেলার দিকে রান্নাঘরে থাকাটা খুব মুশকিল হয়ে পড়ে জানো। সকাল সকাল রান্না বান্না সব কমপ্লিট করে নিজে পেট পুজো করে, না নিজে আগে পেট পুজো করিনি, কিন্তু আগে ঘরের কাজ পুরোটাই সেরেছি। রান্না করেছি, তারপর স্নান করেছি, তার আগে ঘর মুছেছি, স্নান করে পুজো দিয়েছি, তারপর নিজের পেট পুজোটা করেছি। কেন কি তারপরে পেট পুজো না করলে তো ইঞ্জিনে তেল না দিলে তো ইঞ্জিন চলবে না, সেটা তোমরা জানোই। এরপরে কি করলাম, আমি অনেক দিন ধরে না চুলটা জট পড়ে আছে আর আঁচড়ানোই যাচ্ছে না, মানে আঁচড়াতে ইচ্ছা করছে না, মানে এতটাই ল্যাথ লাগছে। ঘরেই আছি যখন, বাইরে বেরোচ্ছি না, ল্যাথ লাগছেই না। তো আজকে ভেবেছি না, আজকে আমি চুলটা একটা গতি করবই। তো আঁচড়ে জটফট ছেড়ে খুব সুন্দরভাবে দেখো এটা খোপা মতন করেছি। করে একটু ইচ্ছা হলো নিজেকে একটু সাজাই, তো তেমনি সিঁদুর এই টিপ করেছি, করে একটু কাজল করলাম আর হালকা একটু লিপ গ্লস দিয়েছি। তো মানুষ সাজে কেন সেটা আমি একটা জিনিস বুঝি, মাঝে মাঝে বুঝি, আবার ভাবি যে এতগুলো কেন, এত কিছু করবার কি দরকার বাড়িতেই যখন আছি। কিন্তু এক একটা মহিলা বাড়িতে থেকেও খুব ফিটফাট থাকে। হ্যাঁ, তাদের এক একটা স্বভাবও আছে বা তারা ফিটফাট থাকতে পছন্দ করে। প্রত্যেকটা মেয়েই কিন্তু ফিটফাট থাকতেই পছন্দ করে, কোনো কারণে কাজের চাপে হয়তো হয়ে ওঠে না। তবে আজকে যেটা প্রমাণিত হলো, কিছুক্ষণ আগে অবধিও আমার শরীরটা কেমন একটা লাগছিল, ফুসকো ব্যাপার, কেমন একটা শরীরটা লাগছিল। তবে আমি যখনই মাথার চুল আঁচড়ে সুন্দর টিপটাপ হলাম, নিজেকে একটু সাজালাম মানে মুখটা, তখনই না আমার পুরো শরীরটা যেন পুরো ফিট হয়ে গেল। মানে এর থেকেই বোঝা যায় ফিটফাট থাকলে কিন্তু শরীর সুস্থই থাকে, সুস্থ লাগে, নিজেকে একটা ফুরফুরে লাগে। তো কোথাও যাব না, জাস্ট এমনি কী করলাম, একটু মেকওভার করলাম। মেকওভার এটাকে কি বলা যায়, এটা নর্মাল। যাই হোক, এখন ভাবছি কয়েকটা রিলস বানানো যাক যখন আমি এরকম সেজেইছি। তো প্রত্যেকটা রিলসই তোমরা দেখো একদম পাগলির মতন নর্মাল যা আছে উইদাউট মেকআপে যা ড্রেস পরে থাকি তাই দিয়ে কিন্তু আমি রিলস বানাই। আগে তাও অফিসে যেতাম, একটু ভালো সাজগোজ করে বা একটু ফিটফাট হয়ে থাকতাম, তখন রিলস বানাতাম, আলাদা কথা। ইনস্টাগ্রামে তো রিলস বানানো ছেড়েই দিয়েছি, বহুদিন হয়ে গেছে, বছরখানিক ঘুরে গেছে আর কি। আর যাই হোক, এই ইউটিউবে যে রিলস বানাচ্ছি তাতেও একদম সাজগোজবিহীন রিলস বানাচ্ছি, আর তাতেও তোমরা ভালোবাসা আমাকে দিচ্ছ, এটাই আমি ধন্য। তো চলো আর কথা বাড়াবো না, এবার কাজে মন দেওয়া যাক। আজকে দুপুরের মেনুর মধ্যে ছিল হচ্ছে কুমড়োর চক্কা, ডাল আর নিহারি মাছ, আর হচ্ছে আমের চাটনি। এই ছিল দুপুরের লাঞ্চ। আর লাঞ্চের পরে ছিল ফলাহার, পেয়ারা আর জামরুল। এই ছিল হচ্ছে দুপুরের লাঞ্চ আর ফলাহার। তারপরে একটুখানি শুয়েছিলাম, এখন বাজে 8:45, বিকেল না সন্ধেবেলা। তো এগরোল নিয়ে আসতে বলেছি, জয়দীপকে বলেছি হাফ এগরোল আমায় দেবে, হাফ এগরোল তুমি খাবে। তো দোকান থেকেই কাটিয়ে নিয়ে এসছে, আর এই এগরোলটা আমি এখন খাবো। পুরো এগরোলটা খেলে না রাতের খাবারটা খাওয়া যায় না, তাই জন্য এগরোলটা খেয়ে নিচ্ছি, তারপরে একটু রেস্ট নেব। পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই।